ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই জোরে সোরেই চলছে এর প্রস্তুতি। তবে এর মধ্যেই উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। আর এ প্রশ্নে বিএনপির সঙ্গে চলছে টানাপোড়েন। এটা বড় দল, তারা আপার হাউসে পিআরটাকে অ্যাকসেপ্ট করতে চান। এই অবস্থার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা ও নির্বাচনী পদ্ধতির সংস্কার নিয়ে জরিপের ফল প্রকাশ করল ইনোভেশন ব্রেইন সহ ৩টি গবেষণা প্রতিষ্ঠান। এতে নেওয়া হয়েছে ১০,৪১৩ জনের মতামত। অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্সের ব্যাপারে তো এতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৩৯.৫% মানুষ, ৩৯.২% বলছেন মোটামুটি। অন্যদিকে ৫৬.৬% মানুষ বলছেন গত ৬ মাসে দেশে বেড়েছে চাঁদাবাজি। তবে এই জরিপ অনুযায়ী ৮৬.৫% মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে, আর ভোট দিতে আগ্রহী ৯৪.৩%। অন্যদিকে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম বলে মনে করেন ৬৯.৯%, আর ৭৭.৫%-এর মত নির্ভয়ে ভোট দিতে পারবেন তারা। তবে পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না ৫৬% মানুষ। চাঁদাবাজির অবস্থা কেমন হয়েছে ৬ মাসে? ৫৬.৬% বলেছে বেড়েছে, ২২% বলেছে কমেছে, ১১.৫% বলেছে একই আছে। যত বেশি অবগত হয়েছে তত বেশি পজিটিভ টু পিআর বলেছে। এটা হচ্ছে ফাইন্ডিংস। এখন বিষয় হচ্ছে পিআর সম্পর্কে জানেই না, তো হ্যাঁ না বলেছে, এটা বিন্যাস হয়ে গিয়েছে সমান, কিন্তু দেখা যাচ্ছে যারা জানে তাদের মধ্যে আপনার হ্যাঁ বলার প্রবণতাটা বেশি। দুই একটি রাজনৈতিক দল আছেন যারা ফেব্রুয়ারিতে যাতে ভোট না হয় এই ধরনের কথা অনেক সময় তাদের কাছে শোনা যায়, কিন্তু এটা খুবই সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে ইলেকশন চায় এবং কোনোভাবেই এই নির্বাচন পেছানোর আর কোনো উপায় নাই। কারণ নির্বাচিত যে জনগণ, সেই নির্বাচিত যে সরকার, সেই সরকারের পক্ষে জনগণের একটা সুস্পষ্ট অবস্থান যে তৈরি হয়েছে তা কিন্তু এই জরিপে স্পষ্ট। এ সময় উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে সবাইকে সচেতন করার পরামর্শ দেন ব্যারিস্টার রাশনা ইমাম। পিআর পদ্ধতি সম্পর্কে যদি মানুষের ধারণাটাই ক্লিয়ার না হয় তাহলে এটা কাজ করবে কিভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। মনে হচ্ছে কিছু দূর হলেও এই জরিপটা সেটা সাপোর্ট করছে। তো আমাদের হয়তো উচ্চকক্ষে যদি আমরা পিআর পদ্ধতি চাই, সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য, যে তাদের আন্ডারস্ট্যান্ডিং যে পিআর পদ্ধতির বেনিফিটস কি হতে পারে উচ্চকক্ষে, সে ব্যাপারে ধারণাটা বাড়াতে হবে, না হলে হয়তো সেটাও কাজ করবে না। তবে পিআর নাকি সংসদীয় আসন, কোন পদ্ধতিতে নির্বাচন, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৫-১৬ বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি, এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। কেননা ইলেকশন সত্যিকার অর্থে আপনার ৪৭,০০০ হচ্ছে ভোটের সেন্টার, তার মধ্যে বুথ বোধহয় ২ লাখের মতো। তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ অ্যান্ড সিকিউর করবেন? ইলেকশনটা করে তো কমিউনিটি, ইলেকশন করে এলাকার মানুষ। সবাই যদি একসাথে আসে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। এবং আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি। এদিকে সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে উঠে এসেছে এই জরিপে। এটা একটা বড় বিষয় যে ছাত্রছাত্রীদের মধ্যে কেন এই নির্বাচন বিমুখিতা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা। যাতে একটা ভুয়া তথ্য